Tasin Tanni. I'm currently in Prague University and I'm in my final year. This is an introductory course regarding Python. We'll be talking about some beginner level Python stuffs. Okay. কেন আমরা পাইথন ইউজ করব? পাইথন বেসিক্যালি ইউজ করব বিকজ পাইথন অনেক বিগিনার ফ্রেন্ডলি অ্যান্ড ইটস ইজি অ্যান্ড সিম্পল, হ্যাজ রিডেবল সিনট্যাক্স। অলসো পাইথনে হচ্ছে নিউমারাস নাম্বার অফ লাইব্রেরিজ আছে যেটা সম্পর্কে আমরা পরে জানতে পারবো। পাইথন ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসবে ইউজ হয়ে থাকে এবং হাইলি ইন ডিমান্ড রাইট নাও। রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন যেটা আমি তোমাকে একটু আগে বললাম, ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং, অটোমেশন এক্সেট্রা। ওকে, পাইথন সেট আপ করার জন্য এই সফটওয়্যারগুলো বেসিক্যালি আমরা ইউজ করে থাকি। ফার্স্ট অফ অল we have here VS Code, also can be called as Visual Studio Code, and PyCharm, Jupyter Notebook, Google Colab। এই কোর্সটার জন্য আমরা Google Colab ইউজ করবো অ্যাজ ইট অনেক বিগিনার ফ্রেন্ডলি। ওকে, লেটস স্টার্ট কোডিং। এখন অ্যাজ আমি বললাম যে আমি এই কোর্সটার জন্য গুগল কোলাব ইউজ করে থাকবো। গুগল কোলাবটা যদি আমরা ওপেন করি, ফার্স্টে এরকম একটা ব্যাকগ্রাউন্ড আসবে। এটা কীভাবে ওপেন করতে হয়, আমি প্রথমে নিউ নোটবুকে যাব। ইট উইল টেক সাম টাইম। ওকে, আমাদের নিউ নোটবুকটা ওপেন হয়েছে। এটা দেখতে এমনটা দেখাবে। তুমি চাইলে এখানে তোমার ফাইল নেমটা চেঞ্জ করতে পারো, বাট .ipynb এটা হচ্ছে ফাইল ফরম্যাট, এটাকে কিছু করা যাবে না। এটা এমনই থাকবে, python.ipynb অথবা .py। পাই সেভ করতে হয়। যখন তুমি পাইচার্ম ইউজ করবা তখন সেটা .py দিয়ে ফাইলটাকে রিনেম করে নিতে হবে। সিমিলারলি ভিজুয়াল স্টুডিও কোডও তোমার .py দিয়ে রিনেম করতে হবে। অ্যাজ এটা আমাদের ফার্স্ট কোর্স, মানে ফার্স্ট একটা প্রজেক্ট, সেটার আমি নাম দিব মাই প্রজেক্ট। ওকে, এখন ফার্স্ট অফ অল এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট আছে। প্রিন্ট হচ্ছে পাইথনে তুমি যদি কিছু আউটপুট দেখতে চাও সেজন্য তোমার প্রিন্ট স্টেটমেন্টটাকে ইউজ করতে হয়। এখানে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দেওয়া আছে। ইনপুটে যেহেতু আমরা হ্যালো ওয়ার্ল্ড দিয়েছি তাই আমরা আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড পাবো। যদি এটা আমরা এখানে করি, পাইথন কিন্তু কেস সেন্সিটিভ, তাই তুমি প্রিন্ট স্টেটমেন্টে কখনো ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবে না, তাহলে সেটা কাজ করবে না। ওটাও আমি দেখাবো তোমাকে। অলসো ইট উইল টেক সাম টাইম কারণ রান হচ্ছে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হ্যালো ওয়ার্ড প্রিন্ট করেছে। এখন যদি প্রিন্টের পিটাকে ক্যাপিটাল লেটার করে দিই তাহলে সেটা কি প্রিন্ট হবে কিনা? নো, নেম এরর, নেম প্রিন্ট ইজ নট ডিফারেন্ট। সো পাইথন হচ্ছে কেস সেন্সিটিভ, সো এটা আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে। ওকে, ভেরিয়েবল, ভেরিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যেটাতে হচ্ছে তুমি কোনো ভ্যালু স্টোর করতে পারবা। এখানে যেমন এক্সের মধ্যে 5 যে ইন্টিজার ভ্যালুটা আছে এটা আমরা স্টোর করেছি। ওয়াইয়ের মধ্যে জন যে স্ট্রিংটা আছে এটা আমরা স্টোর করেছি। স্ট্রিং আর ইন্টিজার এগুলো হচ্ছে পাইথনের ডেটা টাইপ, যেটা নিয়ে আমি লেকচার স্লাইডের মানে এই স্লাইডটার পরে কথা বলবো। এখন প্রিন্ট এক্স যখন দেব তখন আমরা আউটপুটে 5 পাবো। প্রিন্ট ওয়াই দিলে আমরা আউটপুটে জন পাবো। যদি এটা আমরা করে দেখি, এই যে প্রিন্টের ভিতরে আমরা এক্সের যে ভ্যালুটা ছিল সেটা পেয়েছি কারণ আমরা প্রিন্ট স্টেটমেন্টে এক্স দিয়েছিলাম। সিমিলারলি যদি আমি এটা দিই,
প্রিন্টের ভেতরে যেটা স্টোর ছিল ওয়াই, মানে প্রিন্টের ভেতরে যেটা আমরা দিয়েছি ওয়াই, সেটার ভেতরে যেটা স্টোর ছিল, মানে ওয়াইয়ের ভেতরে স্টোর ছিল জন, সেটা আমরা আউটপুটে দেখতে পাচ্ছি। তো পাইথনের ভ্যারিয়েবল বেসিক্যালি এভাবে কাজ করে। ভ্যারিয়েবল তুমি চাইলে যে কোনো কিছু রাখতে পারবা। পাইথনে কিছু বিল্ট ইন ডেটা টাইপ আছে, টেক্সট টাইপ স্ট্রিং, যেটা আমরা একটু আগে দেখে আসলাম, এটা একটা স্ট্রিং ডেটা টাইপ। নিউমেরিক টাইপ ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স, সেগুলো থেকে থাকে। এটা একটা ইন্টিজার, যেমন 3.1 হচ্ছে একটা ফ্লোট ডেটা টাইপ। সিকোয়েন্স ডেটা টাইপ হিসেবে লিস্ট, টাপল এসব থাকে। লিস্ট টাপল সম্পর্কে আমি এই স্লাইডটার পরে কথা বলবো। ম্যাপিং টাইপের ডিক্ট এজ এন ডিকশনারি থাকে, ডিকশনারি কি ভ্যালু পেয়ার হিসেবে থাকে, যেটা হচ্ছে পরবর্তীতে তুমি জানতে পারবা। এই কোর্সে এটা নিয়ে বলা হবে না, মানে এই ভিডিওতে এটা নিয়ে বলা হবে না। সেট টাইপ সেট, ফ্রোজেন সেট, বুলিয়ান টাইপ হিসেবে বোল, ট্রু ফলস থেকে থাকে। ট্রু ফলস হচ্ছে পাইথনে বুলিয়ান টাইপ। যদি এটা আমরা করতে চাই, টাইপ দিয়ে আমরা টাইপ দেখি, দেখো এটা বুলিয়ান ক্লাসে পড়েছে, তাই এটা আমরা দেখতে পাচ্ছি। যদি এখানে প্রিন্ট টাইপ এক্স দিই, যেহেতু এটা ইন্টিজার টাইপ, আমি তোমাকে আগেই বললাম, সরি এটা ইন্টিজার টাইপ না, ইনভাইটেড কমার ভিতরে হলে সেটা স্ট্রিং টাইপ হয়ে যায়। দেখো ইন্টিজার টাইপ আমরা দেখতে পেয়েছি, এটা হচ্ছে স্ট্রিং টাইপ, যেটা হচ্ছে এই যে আমরা দেখতে পাবো টাইপ সি, এটা একটা স্ট্রিং টাইপ, যেটা হচ্ছে ক্লাস স্ট্রিং এ পড়ে, যেটা আমরা আগে দেখতে পেলাম। তো বেসিক্যালি টাইপ যেটা, সেটা দেওয়া হচ্ছে কোন ডেটা টাইপ তুমি ইউজ করেছো সেটা দেখতে পারবে। এটা যেমন একটা স্ট্রিং টাইপ, যদি আমরা এটাকেও লিখতে চাই তাহলে যেটা করতে হবে, সেম, এটা একটা স্ট্রিং, ক্লাস স্ট্রিং এর মধ্যে পড়েছে। সিমিলারলি এখানে আরও কিছু টাইপের কথা বলা আছে, লিস্ট টাইপটা নিয়ে আমরা একটু পরে জানতে পারবো। পাইথন অপারেটর হিসেবে আমরা যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে প্লাস, মাইনাস, স্টার, তারপর ডিভিশন, মডিউলাস, মাল্টিপ্লিকেশন, এসব আমরা পাইথন অপারেটর হিসেবে ইউজ করে থাকি। এখানে একটা বেসিক এক্সাম্পল দেওয়া আছে, যদি সেটা আমরা দেখি, ওকে, অ্যাজ আউটপুট এখানে আমরা 105 দেখবো। as you can see, যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, সি 500, যদি ডিভিশন করি সি 20, আর যদি সাবট্রাকশন করি 95। ওকে, সো এখানে আরও একটা এক্সাম্পল আছে, চাইলে এটাও তুমি করে দেখতে পারো, সিমিলার আউটপুটই পাওয়া যাবে। যদি সেটাও টাইপ করি 115, এটার আউটপুট। Note you can use this hashtag to comment out any line. এখন কমেন্ট আউটটা হচ্ছে পাইথনে তুমি যদি কোনো কমেন্ট করতে চাও, ওখানে হ্যাশট্যাগ ইউজ করলে জিনিসটা কমেন্ট আউট হয়ে যাবে। এখন যদি রান দিই, এটা কাজ করবে না, এই লাইনটাকে সে ইগনোর করবে।
এটা পাইথনে বেসিক্যালি এভাবে কাজ করে। ধরো তুমি এখানে লিখতে চাচ্ছ দেখো এই লাইনটাকে সে ইগনোর করলো আর তুমিও কমেন্ট আউট করলো। এটা তোমার কোডে হেল্পফুল হবে যদি তুমি কোনো কিছু অনেক মানে একটা বিশাল কোডের ক্ষেত্রে যদি তুমি কোনো লাইন কমেন্ট করতে চাও অথবা তুমি ট্র্যাক রাখতে চাও, ওই ক্ষেত্রে তুমি কমেন্ট আউটটা ইউজ করতে পারবা। এখন আমরা লিস্টে যাব। লিস্ট ইউজ হয় মাল্টিপল আইটেম স্টোর করার জন্য একটা সিঙ্গেল ভ্যারিয়েবলে। এখন লিস্টটাকে যদি আমরা ডিরেক্ট কোডে দেখি, ধরো 5 6 3 2 এটা একটা লিস্ট। এটার যদি টাইপটাকে আমরা দেখতে চাই তাহলে দেখবো এটা একটা লিস্ট টাইপে পড়েছে। এটা একটা লিস্ট টাইপ। এখন লিস্ট হচ্ছে অর্ডারড আর চেঞ্জেবল। ওখানে অনেক ডুপ্লিকেট ভ্যালু তুমি রাখতে পারবা। চেঞ্জেবল বলতে লিস্টের তুমি এই ভ্যালুটাকে চেঞ্জ করে যে কোনো স্ট্রিং টাইপ রাখতে পারবা, তাও সেটা লিস্ট থাকবে। লিস্ট হচ্ছে ইন্ডেক্সড, মানে হচ্ছে আমি চাইলে আমি চাইলে 5টাকে আলাদা প্রিন্ট করতে পারি। ওই ক্ষেত্রে যেটা করতে হবে, এটা 5 প্রিন্ট করেছে। বেসিক্যালি 0 1 2 3 করে আমরা লিস্টের ইন্ডেক্সটা করে আমি প্রিন্ট করতে পারবো। লিস্টে যদি লেন্থ বের করতে চাই তাহলে অ্যাজ এটা 4 লেন্থের স্ট্রিং 1 2 3 4 চারটা তুমি ভ্যালু রেখেছো, তাই আমরা 4 পেয়েছি। সেম এখানেও সে কথায় বলা আছে কন্ডিশন। এখন পাইথনে কন্ডিশন অনেকভাবে করা যায়। আমরা এখানে ইফ স্টেটমেন্টটা নিয়ে কথা বলবো। লুপ বলেও একটা ব্যাপার আছে যেটা দিয়েও পাইথন কন্ডিশন করা যায়। যদি আমরা এটা করতে চাই, কেস সেন্সিটিভ, তাই এটা এভাবে কাজ করবে না। এটা তোমার এভাবে লিখতে হবে। ইউ আর অ্যান অ্যাডাল্ট, এটা কেন আসলো? অ্যাজ এইজ যে ভ্যারিয়েবলটা ছিল সেটাতে আমরা 18 স্টোর করেছিলাম। সো আমরা কন্ডিশন দিয়েছি যদি হচ্ছে এইজ 18 আর 18-এর থেকে বেশি হয় তাহলে আমরা ইউ আর অ্যান অ্যাডাল্ট এটা প্রিন্ট করব। ইউ আর অ্যান অ্যাডাল্ট এটা একটা স্ট্রিং। যদি না হয় এলস স্টেটমেন্টে আমরা ইউ আর আ মাইনর প্রিন্ট করব। যদি আমি এইজটাকে আসলে চেঞ্জ করে দিই অ্যাজ এটা 18 থেকে বড় না, 18-এর সমান না, তাহলে এই ইফ স্টেটমেন্টটাতে ঢুকবে না, এলসে যাবে। যদি এটা আমি রান করি, ইউ আর অ্যান মাইনর, এটা পাওয়া গেছে। সো ইফ এলস স্টেটমেন্টটা বেসিক্যালি এইভাবে কাজ করে। এলইফেও একটা ব্যাপার আছে। এখন ফর বিগিনার কোর্স ইফ এল সি জানাটা তোমার জন্য দরকার বেশি। ওকে, পাইথনে লুপ ইউজ করা হয়। লুপটা যেভাবে ইউজ করা হয় সেটা হচ্ছে ইটারেট করার জন্য। যে কোনো একটা লিস্ট বলো, ডিকশনারি বলো, ডিকশনারি নিয়ে আমরা আরও পরে জানতে পারবো। ওটাকে ইটারেট করার জন্য আমরা হচ্ছে লুপটাকে ইউজ করে থাকি। তো কপি,
অ্যাপেল, বানানা, চেরি। এখানে বেসিক্যালি কি হলো, ফ্রুটস একটা লিস্টে আমরা অ্যাপেল, বানানা, চেরি এই তিনটা ভ্যালু রেখেছি, স্ট্রিং ভ্যালু। ফর লুপ যেটা এইভাবে কাজ করে, ফর এক্স ইন ফ্রুটস, এক্স হচ্ছে প্রত্যেকটা ইন্ডেক্স একবার একবার করে যাচ্ছে। প্রথমে হচ্ছে ফ্রুটসে এক্সের যে 0 ইন্ডেক্সটা ওটা আসছে, তাই আমরা অ্যাপেল পাচ্ছি। সেম হচ্ছে পরের বার ব্যানানা পাচ্ছি, বিকজ হচ্ছে 1 ইন্ডেক্স হয়ে গেছে। এরপরে যে আমরা 2 ইন্ডেক্সে যে চেরি পাচ্ছি। বেসিক্যালি ইটারেট করার জন্য ফর লুপটাকে ইউজ করা হয়। এখন কাউন্টার কিভাবে কাজ করে, যদি এটা আমরা করি, কাউন্টার ইকুয়াল 0 বলে আমরা একটা ভ্যারিয়েবল রাখবো। এই যে যা করা হয়েছে। এখন প্রিন্ট কাউন্টার দেব। কাউন্টারকে আমরা এক এক করে বাড়াবো। এবার 0 1 2 ফার্স্ট ভ্যারিয়েবলে কাউন্টার 0 ছিল, তো আমরা ওয়াইল লুপ ইউজ করেছি, যে ওয়াইল কাউন্টার 3 থেকে ছোট হবে। যতক্ষণ কাউন্টারটা 3 থেকে ছোট হবে কাউন্টারটাকে আমরা প্রিন্ট করব। তো প্রথমে কাউন্টার 0 ছিল, তো 0 প্রিন্ট হয়েছে। এরপর আমি কাউন্টারকে এক করে বাড়ালাম, পরে কাউন্টার +1 হয়ে এখানে 1 ছিল, তাই সেটা 1 প্রিন্ট হয়েছে। এরপরে আবার এক বাড়ানোর পর কাউন্টার 2 হলো, তারপরে 2 প্রিন্ট হয়েছে। এখন যখন আবার এক বাড়ালাম সেটা 3 হলো, সেক্ষেত্রে 3টার প্রিন্ট হবে না, কারণ আমরা কাউন্টার 3 থেকে ছোট হলে আমরা ওয়াইল লুপে ঢুকছিলাম, তাই এটা হয়নি। যদি আমি এটাকে ইকুয়াল দিয়ে দিই তাহলে 3টাও প্রিন্ট হবে, কারণ এখন আমরা 3 পর্যন্ত যাচ্ছি। আর যদি এটাকে লেস করে দিই তাহলে সেটা ঢুকবেই না কাউন্টার সি, কারণ হচ্ছে 3 থেকে যতক্ষণ বড় হবে না সেটা কাউন্টারে যাবে না। ওকে, এটা একটা introductory কোর্স ছিল। Hope it helps and hope you had fun learning with me. Thank you.